লাস্ট ভিডিওটা দিয়ে আমি অ্যাকচুয়ালি আমি প্রকাশ করতে আসলাম। এটা কারণ হচ্ছে, একটা টপিক যখন শুরু করা হয়, সেটা যদি লাস্ট কথাগুলো যদি প্রকাশ না করা হয়, তবে সেই টপিকটাই অপূর্ণ থেকে যায়। তাই আমি বাধ্য হয়ে আবার এই লাস্ট ভিডিওটা দিচ্ছি। আমি বলছিলাম এটা আমার ফার্স্ট ভিডিও, তাই সকল ইউনিভার্স, মেগাভার্স, সুপারভার্স, ইউনিভার্সের যত সকল মাখলুক ছিল, তাদের গুপ্ত ইবাদত যা কী ছিল, তার কর্ম কী ছিল, এভরিথিংস আমি ডিলিট করে দিছি। শুধুমাত্র মিল্কওয়ে গ্যালাক্সির ভিতর বাস করা ক্ষুদ্র পৃথিবী নামক গ্রহের জন্য। কারণ এই গ্রহে যারা বাস করে, যাহারি জ্ঞানে দীক্ষিত শিক্ষিত আদমজাত, যার সংখ্যা হচ্ছে 90 থেকে 95%, তারা ইরফানি অথবা বাতানি জ্ঞানের অভাবে তারা আমার এই পোস্টটা তারা স্বাভাবিকভাবে নিতে পারবে না। মস্তিষ্ক বিকৃত হয়ে পড়ে আমাকে তারা ভিন্ন চোখে দেখবে। তাই আমি ওই সমস্ত টপিকগুলো যেগুলো আল বাতানের অন্তর্ভুক্ত, এগুলো আমি ডিলিট করে দিচ্ছি আর কি। সে যাই হোক, আলোচনার আমার ভিডিওটা আমি অ্যাকচুয়ালি শুরু করছিলাম, যার টপিক দিচ্ছিলাম যে আসমানিক শিরখিন ধ্যান সাধন এবং ইবাদত এর ফলস্বরূপ আল্লাহ কি উপহার দেন। আর শিরকময় ইবাদত যারা করে আসমানিকভাবে, তাদের ফলস্বরূপ আল্লাহ তাদের কি দেন। শিরখিন ইবাদতকারী ও ধ্যান সাধনাকারীকে আল্লাহ কি দেন, যারা আসমানে ধ্যান সাধনা করেন। আর শিরকময় ধ্যান ও সাধনাকারীকে, যারা আসমানে ধ্যান ও সাধনা করেন, আল্লাহ তাদের ফলস্বরূপ কি দেন। আসলে আমি অনেক কিছু অ্যাড করতে চাচ্ছিলাম, কিন্তু এগুলো প্রকাশ করলে এটা আমার নিজেরই ক্ষতির কারণ হয়ে দাঁড়াবে। তাই আমি বাধ্য হয়ে সব কথা আমি ডিলিট করে দিয়েছি। আমি আবার বলতেছি, মিল্কওয়ে গ্যালাক্সির ভিতর বাস করা ক্ষুদ্র ধূলিকণ আমার জীবন্ত পৃথিবী নামক গ্রহের জন্য আমি সম্পূর্ণ মহাজগতের সম্পূর্ণ গুপ্ত মহাসত্যকে আমি গুপ্ত রাখলাম, ঢেকে দিলাম, শুধুমাত্র পৃথিবী গ্রহের জন্য। কিন্তু মৃত্যুর পর কিন্তু এই পৃথিবী গ্রহে কোনো আদমজাত কিন্তু আর থাকতে পারবে না। তাদের রুহ কিন্তু সেই মহাজগতেই যাবে। আর রুহুর এক নিজস্ব দৃষ্টি আছে, যাকে বলে রুহানি দৃষ্টি। আর সেই মহাজগতে আলবাতানে সব মহাজগতে সব রুহানি খেলা। তখন সেই রুহ দৃষ্টি সেই মহাজাগতিক দৃশ্য উপলব্ধি করতে পারবে। আমার পোস্টার সত্যতা তখন তারা নিজেরই পাবে, সবই বুঝবে। আদমজাত যারা আছো, যারা যাহার এখানে দীক্ষিত, মৃত্যুর পর এর আগে তোমরা বুঝবো না। সে যাই হোক, আমি অ্যাকচুয়ালি প্রকাশ করতে চেয়েছিলাম সাত আসমানের গ্যালাক্সি, মেগাভার্স, সুপারভার্স, ইনফিনাইট ইউনিভার্স ও এদের ভেতরকার সকল প্রকার যারা বাতিনি মাখলুক আছে তাদের নিয়ে। তারা কি করে, তারা কি প্রকারের এনার্জি দ্বারা সৃষ্টি হয়েছে, তারা কি সাধনা করে, তারা কি সাত আসমানিক যারা মাখলুক, বাতানি মাখলুক আছে যারা, তাদের গুপ্ত ইবাদত কি, ও তারা সর্বশক্তিমান আল্লাহকে কিভাবে পায়, কি গুপ্ত ইবাদত আর কি গুপ্ত ইসমে আজমের মাধ্যমে, সেটা আমি প্রকাশ করতে চাচ্ছিলাম। কিন্তু এটা প্রকাশ করলে হিতে বিপরীত হয়ে যাবে, উল্টো আমাকেই মানুষ খারাপ দৃষ্টিতে দেখবে। কারণ 90 থেকে 95% জগতের মানুষ যার এখানে দীক্ষিত শিক্ষিত, আল বাতেন কি সেটা তারা জানে না। ধ্যান সাধনা তো এগুলো অনেক দূরের ব্যাপার। সে যাই হোক,
এই টপিকটা আমি স্কিপ করে দিলাম। স্কিপ করে দিলে যে কারণগুলো আছে সেগুলো এর আগের ভিডিওতে আমি দিয়েছি, তোমরা চাইলে দেখতে পারো। আমি আবার বলতেছি, যার জন্য আমি পুরো মহাজগতের গুপ্ত সত্যকে আমি সূক্ষ্ম 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 ডাইমেনশনের জগৎ ও মহাজগতের মাখলুক ও তাদের সুপ্ত জ্ঞানকে আমি, এই মহাজাগতিক সত্যকে আমি সামান্য তুচ্ছ জগতের জন্য আমি ঢেকে দিলাম। কারণ এই পৃথিবী গ্রহে যে সমস্ত আদমজাত বাস করে, যে আদমজাত বাস করে, তাদের হয়তো 90 থেকে 95% আদমজাত জাহেরি জ্ঞানে দীক্ষিত ও শিক্ষিত। আল বাতেন সম্পর্কে এদের কোনো ধারণা নেই, কারণ বাতেনি জগৎটা অর্থাৎ রুহানি জগৎ ভিন্ন ভিন্ন ডাইমেনশনের ভিন্ন ভিন্ন জগৎ ও মহাজগৎ। তাই অ্যাকচুয়ালি কোনো আদমজাতের দেহের সাধ্য নাই তাদের দেহের চামড়ার দু চোখের দৃষ্টি দিয়ে সেই মহাজগতের মহাজাগতিক দৃশ্য দেখবে বা উপলব্ধি করবে। এটা তারা পারবে না, কারণ এগুলো আল বাতেনের জগতের অন্তর্ভুক্ত, আর এর ভিতরে 7 আসমানের বসবাস, যা মহান সর্বশক্তিমান মহান আল্লাহ তালার কুরসির নিচের যে 3 আলম আছে, তার নিচে যে মহাজগতিক মহাসাগর অসীম অসীমাহীন, তার নিচে যে 3 আলম আছে, সেখানে সমস্ত প্রকার জাহেরি মাখলুক বলো আর বাতেনি মাখলুক বলো তাদের বসবাস, আর উপরের 3 আলমে শুধু মহান আল্লাহ তালারই বসবাস। তা আমি আগের কি বলে আগের ভিডিওতে আমি সব বর্ণনা করেছি, বেসিকটা তোমরা বুঝে নিও। সে যাই হোক, কথা হচ্ছে কোনো আদমজাত কখনোই এই সমস্ত মহাজাগতিক দৃশ্য উপলব্ধি করতে পারবে না তাদের দেহের চামড়া দৃষ্টি দিয়ে, কারণ এগুলো হচ্ছে আল বাতেনের অন্তর্ভুক্ত, এগুলো হচ্ছে রুহানি জগৎ। তাই রুহের দৃষ্টি ব্যতীত আসমানি সকল মহাজাগতিক দৃশ্য অবলোকন করা বা অ্যাস্ট্রাল ট্রাভেল করে সেই মহাজগতে যে মহাজাগতিক মাখলুকদের সাথে মিলিত হওয়া বা দেখা করা সাধারণ আদমের পক্ষে পুরোপুরি অসম্ভব। তবে একটা কথা বলি, সেটা সবার জানা দরকার, সেটা হচ্ছে যে আদম জাতের যে দেহটা আছে সেটা একটা মাটির খাঁচা, একটা দেহ, তার ভিতরে কিন্তু 7টা আসমানি লতিফা বা রূহ দেওয়া আছে, যার ভেতর বুকের ভেতর 5টা আসমানি লতিফা দেওয়া আছে। আর সর্বশক্তিমানের যে জাত আলম আছে, আলমে হাহুত, আলমী ইয়াহুদ ও আলমে লাহুত, এখানকার জাত আলমের একটা রুহ আদম জাতের কপালের ঠিক বাম পাশে দেওয়া আছে, এবং সেটার নাম হচ্ছে লতিফা আনা। তো বুক থেকে কপাল পর্যন্ত যে আসমানি এই যে লতিফাগুলো আছে, এগুলো হচ্ছে আসমানি লতিফা বা আসমানি রূহ। তবে যদি কোনো আদমজাতের ভেতর কোনো উচ্চমানের কোনো সাধক যখন বহু বছর অতি সূক্ষ্ম ডাইমেনশনের সাধনা করে, ধ্যান সাধনা করে, এরপর মহাজাগতিক শক্তিতে সেই আদমজাতের ভেতরে থাকা যে লতিফা রূহগুলো আছে, যখন সেই লতিফা রূহগুলো শক্তিতে পরিপূর্ণ হয়ে যায়, এরপর যখন সেই রূহ ও লতিফাগুলো জাগ্রত হয়ে যায়, তখন সেই আদম জাতের আদম আর সাধারণ আদম জাতে থাকে না, তখন সে হয়ে যায় মহাজাগতিক মাখলুকের শ্রেণীভুক্ত। আর একটা কথা আমি হালকা একটু বেসিক ধারণা দিয়ে শেষ করে দিচ্ছি। আসলে সবাই বলে যে আদম জাত আশরাফুল মাখলুকাত, হ্যাঁ কথাটা সত্য, কিন্তু কোন আদম জাত আশরাফুল মাখলুকাত এটা কিন্তু কেউ জানে না, জানলেও অনেক কম।
আমি হালকা একটা বেসিক ধারণা দিয়ে দিচ্ছি। এটা আসলে জগতের 90 থেকে 95% যারা আদমজাত আছেন তারা নিজেরাও জানেন না যে আসলে তারা কি জন্য আশরাফুল মাখলুকাত। আচ্ছা, যাই হোক, এর আগে একটু আমাকে আলোচনা করতে হবে বাতেনি মাখলুক নিয়ে। আসলে বাতেনি মাখলুক যারা, তাদের ভেতর সর্বস্তরের যে স্পেসিসটা আছে, যে জাতিটা আছে সর্বনিম্ন স্তরের, সেটার নাম হচ্ছে জিন জাত, যা অতি তুচ্ছ ও সামান্য আসমানিক শক্তির মাখলুকদের যারা আছেন তাদের তুলনায়। তারা এই জিনজাত অতি ক্ষুদ্র ও তুচ্ছ। এর জন্য সর্বশক্তিমান আল্লাহ তাআলা এই ক্ষুদ্র জিনজাতিকে আসমানিক মাখলুকদের অন্তর্ভুক্ত করেন নাই। তারা মহান আল্লাহ তাআলার প্রথম আসমান, যা সর্বশক্তিমান মহান আল্লাহ তাআলা এর আলমে নাসুরদের মহাজগতের অন্তর্ভুক্ত। আবার এই আলমে নাসুদ প্রথম আসমানের সৌরজগতের সাথে সম্পৃক্ত। আর এই অতি তুচ্ছ ক্ষুদ্র জিন জাতিকে এই সৌরজগতের বাতেনি মাখলুকদের অ্যাস্ট্রাল স্পেসিস গ্রুপের অন্তর্ভুক্ত করে রেখেছেন। তাদের আসমানিক মাখলুক বানাইছে না, তাদেরকে জাস্ট অ্যাস্ট্রাল স্পেসিস গ্রুপের যে মাখলুক আছে তাদের অন্তর্ভুক্ত করছে। তবে একটা কথা বলা, আমি একটু হালকা একটু ধারণা দিয়ে বেসিক, যেহেতু ডিপ বলবো না, ডিপ বললে প্রবলেম হবে, জ্ঞানের অভাবে মানে মানুষ সহজ জ্ঞান সত্যকে গ্রহণ করতে পারে, কিন্তু অতি সূক্ষ্ম ডাইমেনশনের জগৎ ও মহাজগতের অতি সূক্ষ্ম যে চিরন্তন সত্য কথা আছে, যেগুলো অপ্রকাশিত, সেগুলো গ্রহণ করতে পারে না। এখন সাধকগণই পারে সেগুলো গ্রহণ করতে। আর সাধারণ আদমজাত যারা আছে, 90 থেকে 95% মানুষ পৃথিবী গ্রহের, যারা জাহারি জ্ঞানে দীক্ষিত শিক্ষিত, তারা গ্রহণ করতে পারে না। তারা এটাকে ভিন্ন চোখে দেখে এবং মিথ্যাভাবে। সে যাই হোক, তবে এটা বলা বাহুল্য যে জিন জাতের শক্তি অতি ক্ষুদ্র হলেও গ্রহভেদে এদের শক্তি ভিন্ন ভিন্ন হয়ে থাকে। যেমন পৃথিবী গ্রহের ভেতর যারা জিন জাতি আছে, যার ভেতর পরীও আছে এর অন্তর্ভুক্ত, তারা সবচেয়ে দুর্বল প্রকৃতির জিন ও পরী হয়ে থাকে। এরপর শনি গ্রহ এবং সূর্য নক্ষত্রের যে জিন বা পরী থাকে, তারা হচ্ছে এই আলম ও নাসুতের সবচেয়ে শক্তিশালী জিন বা পরী। জাস্ট আমি একটা উদাহরণ দিতেছি, তোমরা বুঝে নিও। বেশি কথা আমি বলবো না, যেহেতু শেষ ভিডিও এটাই। কারণ এই পোস্টটা শেষ ভিডিওর রিজন কেন, এটার রিজন আমি নিজে পরে বলতেছি। উদাহরণটা হচ্ছে যে, জাস্ট একটা উদাহরণ দিচ্ছি, সেটা হচ্ছে যে সূর্য নক্ষত্রে যে সমস্ত জিন ও পরী থাকে, তাদের ভেতরে একজন হচ্ছে লাল পরী। আর যে লাল পরী, তার শক্তি পৃথিবী গ্রহের প্রায় 50,000 পরীর সমান শক্তি সে একাই ধারণ করে। আর কিছু কথা আমি অ্যাড করতেছি, সেটা হচ্ছে আসলে কথা বললে কথা বাড়ে, কারণ আসমান শেষ হয়ে যাবে কিন্তু কথা শেষ হবে না। তাই আমি কথা নিজে স্টপ করে দিতেছি, শুধু ক্ষুদ্র জগতের জন্য। মহাজগৎটাকে আমি স্কিপ করে দিতেছি, মহাজগতিক সত্যটাকে, কারণ পৃথিবীর আদমজাতি এটা গ্রহণ করতে পারবে না। আর পৃথিবীর যে সকল পৃথিবীর গ্রহের ভিতর যে সকল আদম ও জিনজাত আছে, তাদের ভেতর আদম জাতের যারা উচ্চমানের সাধক হয়, এরপর মৃত্যুর পর মহান আল্লাহ তাআলা তাদেরকে, যিনি সর্বশক্তিমান মহান আল্লাহ তাআলা, যিনি আরশিল আজিম, তিনি তাদেরকে গার্ডিয়ান অ্যাঞ্জেলে পরিণত করেন, পদপদবী প্রদান করেন।
আর পৃথিবী গ্রহে, এই ক্ষুদ্র তুচ্ছ পৃথিবী গ্রহে যে সকল জিন ও পরি জাতিকে সর্বশক্তিমান আল্লাহ বানিয়ে রেখেছেন, যাদের অবস্থান হচ্ছে পাহাড় পর্বত বনে বাস করা, আর এদের কাজ হচ্ছে এরা সেই পাহাড় পর্বত বনে যে বাস করা যে সকল পশু পাখি আছে, এদের গার্ডিয়ান অ্যাঞ্জেল হিসেবে কাজ করা। আমি কিন্তু কথা বলতেছিলাম মানুষ কেন আশরাফুল মাখলুকাত, এই কথাগুলো কিন্তু তারই অন্তর্ভুক্ত। তোমরা একটু মনোযোগ সহকারে একটু মিলিয়ে নিও, হ্যাঁ, জাস্ট একটু গভীর মনোযোগ দিও। বাতানি মাখলুকরা আসলে অ্যাকচুয়ালি এক একটা লতিফা দ্বারা সৃষ্টি হয়ে থাকে, এক এক প্রকারের। যেমন অতি তুচ্ছ ক্ষুদ্র যে বাতানি মাখলুক আছে, যারা অ্যাস্ট্রাল স্পেসিস গ্রুপের অন্তর্ভুক্ত, তার নাম হচ্ছে জিন জাতি। তারা সৃষ্টি হয় ও সাধনা করে তুচ্ছ জাগতিক লতিফা নফস দ্বারা, যা আদম জাতের নাভিতে অবস্থান করে, মানে অবস্থিত আর কি, এই লতিফা নফসটা। আবার ফেরেশতাকুল সৃষ্টি হয় লতিফা রুহে কলব দ্বারা, যা 6টা আসমানি লতিফা রুহের ভেতর প্রথম আসমানি লতিফা বা রুহ। সে যাই হোক, এই আদম জাতের দেহে জাগতিক নিম্নস্তর হতে অতি উচ্চ স্তরের আসমানিক বাতানি মাখলুকদের রূহ বা লতিফা আছে, যেটার সর্বশক্তিমান আল্লাহ নিজেই ফিট করে দিছে। যা কারণ মানুষ আদমজাত আশরাফুল মাখলুকাত, এই জন্য যা জগতের 90 থেকে 95% আদমজাত যারা জাহেরি জ্ঞানে শিক্ষিত ও দীক্ষিত, তারা এটা জানে না। সে যাই হোক, যখন কোনো সাধক যখন কোনো সাধক ইলমে লাদুন্নি, এটা একটা বাতিনি জ্ঞান, এই জ্ঞানের দ্বারা যখন কোনো আদমজাত দেহ নামক খাঁচার সুপ্ত অবস্থায় জাগ্রত, সেই সকল জাগতিক তুচ্ছ লতিফা নফস হতে দেহের বুকে হতে মাথা পর্যন্ত সকল আসমানি লতিফার সুগভীর ধ্যান ও সাধনা করে বহু বছর, তখন তার দেহের ভেতরের সকল লতিফা ও রূহ মহাজাগতিক শক্তিতে পরিপূর্ণ হয়ে যখন সকল লতিফা ও রূহ যখন জাগ্রত হয়ে যায়, তখন সেও আর সাধারণ আদম জাতে থাকে না, সেই আদম সাধকও হয়ে যায় মহাজাগতিক মাখলুক। আদমজাত এই জন্য আশরাফুল মাখলুকাত, কারণ সকল বাতেনি মাখলুক স্পেসিফিক এক একটা লতিফা রূহ থেকে সৃষ্টি। আর আদমে দেহে মহান সর্বশক্তিমান মহান আল্লাহ তাআলা দিয়ে রেখেছেন সকল আসমানিক শক্তির যারা মাখলুক, তাদের রূহ বা লতিফা, এবং সেই সাথে দিয়ে রেখেছেন অতি তুচ্ছ জগতের জাগতিক লতিফা নফস। অর্থাৎ এক কথায় বলতে গেলে একের ভেতরে এই আদম দেহের ভেতরে মহান আল্লাহ তাআলা একের ভিতরে সব দিয়ে রেখেছেন, জিনও দিয়ে রেখেছেন, ফেরেশতাও দিয়ে রেখেছেন। এটা শুধু জাস্ট লতিফার বা রুহের উপর, যারা রুহ লতিফার ইবাদত করে, এটা শুধু তারাই বুঝতে পারে। আর যখন আদম সকল আসমানি লতিফার সাধনা করে, যখন এই লতিফাগুলো যখন জাগ্রত হয়ে যায় মহাজাগতিক শক্তিতে, তখন সে আদমজাত আর সাধারণ আদমজাত থাকে না, সে হয়ে যায় মহাজাগতিক মাখলুক। এই জন্য আদমজাত আশরাফুল মাখলুকাত, কারণ তার একের ভিতরেই সর্বকুলের বসবাস, সর্বকুলের আসমানিক মাখলুকের বসবাস এবং জাগতিক
মাখলুকদের বসবাস রুহের ভিতরে। এটা দেখতে হলে ইরফানি জ্ঞান লাগবে, বাতানি জ্ঞান লাগবে, ধ্যান সাধন করতে হবে, ধ্যান সাধনা করতে হবে। কারণ ধ্যান সাধনা ব্যতীত লতিফা রুহ কখনোই জাগ্রত হবে না, মহাজাগতিক শক্তি কখনোই আসবে না। আর মহাজাগতিক সব শক্তি না আসলে লতিফা রুহ কখনো অ্যাক্টিভ হবে না এবং জাগ্রতও হবে না। আর এই সমস্ত মহাজাগতিক দৃশ্য উপলব্ধি করতে পারবে না এবং অবলোকনও করতে পারবে না। আচ্ছা, কথা বলতেছি, হতে পারে এভাবে আমি আর কখনো কথা নাও বলতে পারি। কারণ পৃথিবীর চাপে আমাকে মহাজগতের গুপ্ত সত্যটাকে, মহাজগতের রূপটাকেই স্কিপ করে দিতে হচ্ছে সামান্য তুচ্ছ গ্রহের জন্য। আসলে আমার এই কথাগুলো মর্ম তারাই বুঝবে যারা সাধক এবং যারা ইরফানি জ্ঞানে, বাতিনি জ্ঞানে অথবা ইলমে লাদুনির জ্ঞানে পরিপূর্ণ, তারা। এছাড়া কেউ বুঝবে না। আমি উপরে ভিডিওতে আদমজাত, জিনজাত, দেবকুল, ফেরেস্তাকুল সকল সম্পর্কে হালকা বেসিক ধারণা দিছি। তাদের ধ্যান সাধনা, ইবাদত সম্পর্কে ধ্যান সাধনা দিছি, তারা কীভাবে পদ পদবী পায়, সিদ্ধি পায় এবং সিদ্ধিপ্রাপ্তির যে সিস্টেমটা কি, আসমানিক মহাজগতের সাত আসমানের আল বাতানের যে গুপ্ত সিস্টেম, সেটা মুখস্থ আমি উন্মোচন করছি বেসিকটা। কারণ ডিপ দিলে প্রবলেম হবে আমারই। কারণ এই জ্ঞান তোমরা গ্রহণ করতে পারবে না, তোমাদের মস্তিষ্ক বিকৃত হয়ে যাবে। সে যাই হোক, মহান আল্লাহ তাআলা আদমজাতকে অনেক ভালোবেসে সৃষ্টি করেছিলেন এবং সৃষ্টি করেছেন, এবং এদেরকে সুপথে আনার জন্য অনেক আসমানি কিতাব নাজিল করছেন নবী রাসূল মারফত, মুরসালিন মারফত। তারপরে একসময় মুরসালিন রাসূল তত্ত্ব বন্ধ হয়ে যায়, নবী তত্ত্ব বন্ধ হয়ে যায়। এরপর বেলায়েতের মাধ্যমে গাউস কুতুব আউলিয়া যারা আছে, এদের মারফতে ইসলামকে জিন্দা করার জন্য তারা কাজ করে, তাদেরকে অলৌকিক ক্ষমতাও দেওয়া হয়, যা সুপার ন্যাচারাল পাওয়ারের অন্তর্ভুক্ত। আসলে এই সব কিছু কিন্তু ছিল কি জানো, এই সব কিছুই ছিল মানুষ জাতির সর্বশক্তিমান আল্লাহকে, এই যে যারা যার এখানে দীক্ষিত 90 থেকে 95% মানুষ, এই যে আসমানি কিতাব আসছে, সব কিছু আসছে, নামাজ আসছে, হজ রোজা সব আসছে, মোহাম্মদ সাল্লাম নিয়ে আসছে। এসবের কেউ যদি সর্বোচ্চ ইবাদত করতে পারে তাহলে সে মুমিন হতে পারে, কিন্তু আসলে মুমিন সাধারণত হয় না রুহের ইবাদত ব্যতীত। সে যাই হোক, এরপর তারা ভালো কর্ম করে, ভালো ইবাদত করে যখন মারা যাবে, তখন তারা যেন বেহেশত পায়, এরপর হুর। এ পর্যন্তই। আসলে বেহেশত এই 7 আসমানে, প্রথম আসমানে কথা বলি, এখানে বিলিয়ন বিলিয়ন গ্যালাক্সি আছে এক এক নামে, তার ভিতর আর এক একটা গ্যালাক্সির ভিতরে কয়েকশো বিলিয়ন গ্রহ নক্ষত্র থাকে। তাহলে বোঝো তোমাদের আল্লাহ সেই সমস্ত গ্যালাক্সি, ইউনিভার্স, মেটাভার্স, সুপারভার্স, ইনফিনিটি ইউনিভার্সে নিয়ে যাওয়ার জন্য আল্লাহ তোমাদের সৃষ্টি করেছিল। আর তাই তোমাদের ভেতরে মানবদেহে সকল
আল্লাহর যে আলম আছে, সকল আলমের এক একটা মাখলুক তোমাদের দেহ সেট করে দেওয়া হয়েছে, সেগুলোর নাম হয়ে গেছে লতিফা রু বা রু। কিন্তু অত্যন্ত দুঃখের বিষয় হচ্ছে জগতে যারা জাহারি গানে দীক্ষিত শিক্ষিত, তারা শুধু তাদের দৃষ্টিতে শুধু পৃথিবী কেন্দ্রিক, জাগতিক কেন্দ্রিক, আর এই জগতের শেষ দৃষ্টি হচ্ছে বেহেস্ট, যারা সৎকর্ম করে, তারপর হুর। কিন্তু আল্লাহ তো অ্যাকচুয়ালি তোমাদের এই জন্য বানাইছে না, উনি তোমাদের সাথে প্রেম করার জন্য তোমাদের সৃষ্টি করছে। তোমরা যাতে ইউনিভার্স, গ্যালাক্সি, সুপার ইউনিভার্স, ইনফিনিট ইউনিভার্স যেতে পারো অ্যাস্ট্রাল ট্রাভেল করে, এই জন্য তোমাদের দেহের ভিতরে ওই সমস্ত গ্যালাক্সি যারা মাখলুক, শক্তির মাখলুক, সেগুলোর রুহ তোমাদের ভিতরে আল্লাহ সেট করে দিচ্ছে। ভিন্ন ভিন্ন মাখলুকের ভিন্ন ভিন্ন রুহ বা লতিফা। কিন্তু যারা শক্তির মাখলুক, তারা এক একজন এক এক লতিফার থেকে সৃষ্ট। কিন্তু তুমি আদম, তোমার দেহটা মাটির হতে পারে, কিন্তু তোমার ভিতরে যে লতিফাগুলো আছে, এগুলা এক এক বাতানি মাখলুকের, শক্তি মাখলুকের এক এক রুহ। তাহলে তুমি বুঝো না তুমি কেন আশরাফুল মাখলুকাত, যা তাদেরও নাই, যারা শক্তির মাখলুক, আসমানিক মাখলুক, তা তোমার ভেতর আছে। কিন্তু তুমি বুঝতেছো না নিজেও। পৃথিবী ও জগতে মোহের টানে, নফসের টানে, রিপুর টানে, যা পুরো শয়তানিক। পৃথিবীর গ্র্যাভিটিটা তোমরা ক্রস করতে পারতেছো না, পৃথিবী থেকে তো উঠতে পারতেছো না, পৃথিবীর মোহ থেকে। তাহলে ইউনিভার্স, মেগাভার্স, সুপারভার্স, ইনফিনিট ইউনিভার্স, গ্যালাক্সিতে কীভাবে যাবা বলো? আচ্ছা, কথা বেশি আমি বড় করবো না, শেষ করে দিতেছি। কারণ কথা যদি আমি কন্টিনিউ করে রাখি, তো একটা থেকে আরেকটা ডাইমেনশনে চলে যাবে। তখন সেই যে ডাইমেনশন থেকে আরেক ডাইমেনশন, এক এক ডাইমেনশনে এক এক জগৎ ও মহাজগৎ থাকে বাতানি, সেখান থেকে কথা আসবে যা তোমরা গ্রহণ করতে পারবে না বাতানি জ্ঞানের অভাবে। তবে একটা জিনিস মনে রাখো, যে উদ্দেশ্যে তোমাদের আশরাফুল মাখলুকাত বানাইলো, তোমরা কি তা হতে পারছো? তোমরা কি তোমাদের দেহের আসমানি লতিফা অ্যাক্টিভ করতে পারছো বা জাগ্রত করতে পারছো? কিংবা সে সমস্ত আসমানি বা গ্যালাক্সি, যে সে সমস্ত শক্তির আসমানিক মাখলুকদের সাথে, গ্যালাক্সিক মাখলুকদের সাথে মিলিত হতে পারছো? পারো নাই। শুধু দেহের টানে পৃথিবীতে আটকে আছো। কিন্তু তোমার যখন মৃত্যু হয়ে যাবে আদম জাতের, তখন তোমার রুহটা কিন্তু আসমানিক, সে তার আলমে চলে যাবে। আল্লাহর যে রুহ আলম, সেখানে চলে যাবে আলমে জাবরুতে। রুহ যে নিজস্ব দৃষ্টি আছে, সেটা খুলে যাবে। এরপর আমি যা বললাম তোমাদের, এবং আমার আগের ভিডিওতে যা যা বলা হয়েছে, সব কিছু তোমরা সত্য বলে উপলব্ধি করতে পারবা। এরপরে পরবর্তী জীবন নিয়ে নিজেকে শুধরানোর জন্য, আবার জন্ম নেওয়ার জন্য আল্লাহর কাছে প্রার্থনা করবা, সর্বশক্তিমান আল্লাহর কাছে, যিনি আরশিল আজিম। কিন্তু সেদিন তোমাদের আর সময় দেওয়া হবে না। সেদিন তোমাদের শেষ উপহার বলা, শেষ মানে তোমাদের আফসোস করা ছাড়া কোনো পথ থাকবে না। আর পরবর্তী ফল তো জানোই, জান্নাত ও জাহান্নাম আছে। এই ব্যাপারে আমি যেতে চাই না। যারা জান্নাত নিয়ে পড়ে আসো, তারা এখনো মানে অনেক নিচে পড়ে আসো। আসমান নিয়ে ভাবো, আসমান, জান্নাত কিছুই না, আটটা একটা গ্রহ, এছাড়া কিচ্ছু না। আর একটা গ্যালাক্সির ভিতরে এরকম 400 বিলিয়ন, 500 বিলিয়ন, 800 বিলিয়ন গ্রহ নক্ষত্র থাকে। তাই বেহেস নিয়ে তো পাগল হয় না, এটা সামান্য জিনিস। আল্লাহকে নিয়ে ভাবো, জিনিস সীমাহীন ও অসীম, যা শেষও নাই, শুরুও নাই, অন্তও নাই। কিন্তু তোমরা তো তা করতেছো না। তোমরা তো জগতের মোহে রিপোর্ট টানে, যা শয়তান কর্তৃক সৃষ্ট গুপ্ত সুপ্ত রূপে, সেভাবে নিজেদের চালনা করতেছো। তাহলে মৃত্যুর পর আল্লাহকে মুখটা কিভাবে দেখাবা? যে আল্লাহ চাইছিল তোমরা সমস্ত গ্যালাক্সি ইউনিভার্স পার করে আল্লাহর কাছে যাবা, অ্যাস্ট্রাল ট্রাভেল করে আসমানি মাহফুকদের সাথে মিলিত হবা, দেখা করবা, কিন্তু তোমরা সেই পৃথিবী নামক গ্রহে আটকে আছো। এরপর কবর, এরপর রুহের মুক্তি, রুহ যাবে মহাজগতে, যা দেখবে যা বলছি তার সাথে আমি যা বললাম সব সত্য ছিল। তখন তোমাদের আফসোস করা ছাড়া কোনো পথ থাকবে না। সে যাই হোক,
আমি টপিকটা আসলে শুরু করছিলাম আসমানিক শিরকিন ইবাদত ও শিরকিন ইবাদত করে তার ফল কি হয় এবং শিরযুক্ত ইবাদত করে ফল কি হয়। আমি উপরের এর আগের ভিডিওতেও বলছি, আবারও বলতেছি। প্রথমে শিরযুক্ত ইবাদত বা বাতেনের যে ধ্যান সাধনা আছে সেটা নিয়ে কথা বলি। এ ত্রিভুবনে তোমরা যত সাধকই দেখো, যারা দেব দেবী পরম ব্রহ্ম মহাপরমাত্মা হইছে সাধনা করে, সে মানবকুল থেকেই হোক, জিনকুল থেকেই হোক, দেবকুল থেকেই হোক, এরা সবাই কিন্তু মুর্শিদ মারফত আগাইছে। মুর্শিদের হাতে বায়েত হয়ে, তার হাতে কুত্তা হয়ে আগাইছে। আর যখনই কোনো মুর্শিদের হাতে কেউ বায়েত হয়ে মুরিদ হইল, সঙ্গে সঙ্গে তার রিজিক হায়াত জাদা আছে সব ইউনিভার্সে যে ভাগ্যনীতি চালায় সেটা কালচক্র, এবং সেটা মহাকালের অধীন। তিনি মহাকাল শিব, তার থেকে বিচ্ছিন্ন হয়ে যায়, টোটালি বিচ্ছিন্ন হয়ে যায়। তখন সেটা মুর্শিদের মসজিদ উপর চলে, মুর্শিদের মসজিদ যেদিকে চলে কালচক্র সেদিকে চলে। এটা ইউনিভার্সের গুপ্ত নিয়ম। সে যাই হোক, দেব দেবী জিনকুল ফেরাস এই কুলে একমাত্র ফেরাস্তা কুল আছে যারা শিরকিন ইবাদত করে, শুধু সর্বশক্তিমান আল্লাহর ইবাদত করে, আর বাকি যারা আছে সবাই শিরকময় ইবাদত করে। কারণ একটা কথা মনে রাখবা, তুমি যতই শিরকিন ইবাদত করো, নামাজ পড়ো, হজ করো, যাই করো, সব কিন্তু করতেছো বেহেস্তের জন্য, এরপর হুরের জন্য। তা তোমাদের জীবনে এর থেকে বেশি কিছু আর প্রাপ্তি হবে না। কিন্তু ইউনিভার্সের যে ইবাদত, যে গুপ্ত নিয়ম, যেটা দিয়ে আল্লাহ প্রাপ্তি সম্ভব, আল্লাহর সাথে মিলন সম্ভব, তা কিন্তু শিরযুক্ত ও শিরকময়। এছাড়া আল্লাহ নিজেই বলছেন যে কোন উসিলা মাধ্যম উসিলা ব্যতীত তাকে পাওয়া সম্ভব। আর সেই উসিলাটি হচ্ছে মুর্শিদ মানুষ হতে পারে, দেব হতে পারে, জিন হতে পারে। যে যেমন সাধক সে তার জন্য তেমন আসে। কারোর জন্য মুর্শিদ আল্লাহ নিজেও হয়ে যায়। এটা কোটি কোটি সাধকের ভিতর একজনের ভাগ্যে মিলে, তাও শত শত বছর পর। যেমন মুরসালিনের ভিতরে আল্লাহ নিজে গুরু ছিলেন জাস্ট দুজনের জন্য, এক আদম আল্লাহ সাল্লামের জন্য আর এক মোহাম্মদ সাল্লাহ সাল্লামের জন্য, আর করো না। এদের দুজনে গুরু আল্লাহ নিজেই ছিলেন, এদের ইলমে লাদনী মারফত এদের পরিপূর্ণ করেছেন। সে যাই হোক, যারা শিরযুক্ত করে ইবাদত করে এবং মহাজগতের যে রূপ আছে সিদ্ধিপ্রাপ্তির স্টেজে বা স্টেপে, এই লেভেলে, সেটা অত্যন্ত জঘন্য ও পৈশাচিক, যা আমি অতীতে এর আগে ভিডিওতে বলছি, বর্ণনা করছি। তোমরা সেটা কষ্ট করে একটু পড়ে নিও, তাহলে বুঝতে পারবা। তাহলে এলোমেলো হয়ে যাবে, কিছুই বুঝবা না। সে যাই হোক, এ ত্রিভুবনের সকল সাধকই মুর্শিদ মারফত সাধনা করে, যা শিরযুক্ত মহাশিরযুক্ত ইবাদতের অন্তর্ভুক্ত। এটা পৃথিবী নামক জাহেরি জগতের জন্য, জাহেরি জ্ঞানে আদমজাতের জন্য ভুল হলেও কিন্তু ইউনিভার্সালি এটি ট্রুথ। আদমজাত যখন মহাজগতে প্রবেশ করবে, তাদের রুহ দৃষ্টি যখন খুলে যাবে, তখন দেখবে যে আমি যা বললাম এটি সত্য। জাহেরি জ্ঞানে তোমার সর্বোচ্চ হুর পাবা বেহেস্তের, আর শিরকময় ইবাদত মুর্শিদ মারফত ইবাদত করলে সরাসরি আল্লাহকে পাবা। যেমন ধরো, সেই লেভেলে কোনো কামিল মুর্শিদ, সে আদমি হোক আর দেবী হোক বা যেই হোক, সে যদি উচ্চমানের কামিল মুর্শিদ হয়ে থাকে, তার হাত তুমি যদি ধরো, তাহলে কয়েক মুহূর্তে তোমার 1000 বছর কিংবা 100 বছরের সাধনার পর তুমি যা পাবা, তা কয়েক মুহূর্তে কিংবা 1 সেকেন্ডে পেয়ে যাবা। সেই লেভেলে সেই উচ্চমানের যদি কোনো কামিল মুর্শিদের হাত ধরো, তাহলে কয়েক মুহূর্তেই সর্বশক্তিমান আল্লাহ 7 আসমানের সমস্ত শক্তি তোমার হাতে দিতে বাধ্য। কারণ এটি ইউনিভার্সের গুপ্ত নিয়ম, যা ভঙ্গ করার ক্ষমতা আল্লাহরও নাই। কোনো উচ্চমানের কামিল মুর্শিদের হাত ধরলে এক চোখের কয়েক মিনিটের ভেতরেই আল্লাহ প্রাপ্তিও সম্ভব এবং তার সাথে মিলনও সম্ভব। এটি ইউনিভার্সাল রুলস। আর এইসবই হচ্ছে শিরকময় ইবাদতের অন্তর্ভুক্ত। কেন শিরকময় ইবাদত, তা আমি আমার আগের ভিডিওতে বলছি, তা আমি আর রিপিট করব না, তাহলে ভিডিও আরও বড় হয়ে যাবে এবং তখন ভিন্ন ভিন্ন জগৎ আমাকে টানবে তাদের কথা প্রকাশ করার জন্য, ভিন্ন ভিন্ন ডাইমেনশন থেকে। আমি স্কিপ করে দিলাম।
এসব কথা শোনার জন্য আসলে তোমরা না, আমি আগে বলছিলাম যারা আসমান নিয়ে ভাবো, সর্বশক্তিমান আল্লাহকে নিয়ে ভাবো, এবং মৃত্যুর পরে জীবন নিয়ে ভাবো, মহাজগৎ নিয়ে ভাবো, শুধু তারাই এই ভিডিওটা দেখবা। আর যারা সাধারণ জ্ঞানের জ্ঞানী, জাহেরি জ্ঞানে জ্ঞানী, যারা দীক্ষিত শিক্ষিত, সে যেই হোক, তারা যেন ভিডিওটা না দেখে, তারা যেন স্কিপ অথবা অ্যাভয়েড করে চলে যায়। এটা ছিল উপহার যারা শিরযুক্ত ইবাদত করত সর্বশক্তিমান আল্লাহ কর্তৃক। ওই যে আল্লাহ কোরআনে বলছে না, তার হাত আমার হাত হয়ে যায়, তার চোখ আমার হাত চোখ হয়ে যায়, তার পা আমার পা হয়ে যায়। এটা হচ্ছে সেই লেভেল, বাকাবিল্লা ফানাবিল্লা লেভেল। কেন সেটা আমার আগে বিরোধে বলা আছে, সেটা দেখে নিও, আমি আর রিপিট করতেছি না, জাস্ট শেষ করে দিতেছি। এবার আসো যারা শিরক ইবাদত করে, তাদের নসিবে আল্লাহ কি দেয় শেষে। এর আগে বলে লাগা বাহুল্য, এটা আমি আমার আগের ভিডিওতে বলছি, আবার বলতেছি, এই ত্রিভুবনে যত সাধক আছে তারা সাধনা করে, দেব হোক, দেবী হোক, গার্ডিয়ান অ্যাঞ্জেল হোক, মহাপরমাত্মা হোক, যাই হোক, পরম ব্রহ্ম হোক, ব্রহ্মদেব হোক, যাই হোক, এরা সবাই কিন্তু শিরযুক্ত ইবাদত করে হয়েছে। আর এই ত্রিভুবনে একমাত্র সাধক আছি, একজনই আছে, সেটা আমি, যে প্রায় 16 বছর, সুদীর্ঘ 16 বছর যাবৎ শুধুমাত্র সর্বশক্তিমান আল্লাহকে বড় করার উদ্দেশ্যে শিরকহীন ইবাদত করে, শিরকহীন সাধনা করে। এখন কথা হচ্ছে, আমার উদ্দেশ্য, তোমাদের উদ্দেশ্য হচ্ছে হুর প্রাপ্তি, আমার উদ্দেশ্য হচ্ছে আল্লাহ প্রাপ্তি। আল্লাহ প্রাপ্তি না, আল্লাহকে বড় করা। এবং সেটা অলরেডি করে ফেলছি আমি আরও 10 বছর আগে। এটা আল্লাহর প্রদত্ত দেখানো পথেই আমি আসমান তৈরি করতাম এক সময়, আরও 10 বছর আগে, আল্লাহর হুকুমে। অনেক আসমান আল্লাহর দ্বারা সৃষ্টি হয়েছে। এরপর বাকিগুলো যখন আমি শিখে গেছি, নিজেই করতে পারছি, অনেক উপহার দিছি। ব্যাপারটা হচ্ছে এরকম, আসলে আমি খেলি আসলে অসীম আসমান নিয়ে, আমি 7 আসমান নিয়ে খেলি না। 7 আসমান নিয়ে খেলা বাদ দিছি আর 8 বছর আগে। এর ভিতরে কী আছে A to Z সবাই আমি জানি, যে আমি প্রকাশ করব না, করলে আমার ক্ষতি হবে। তবে মৃত্যুর পর দেখা হবে, জগৎটা ভিন্নও যেতে পারে। তখন সবাই বুঝতে পারবা। তখন তো দেহ থাকবে না, শুধু থাকবে, পৃথিবীও থাকবে না, শুধু রুহ থাকবে। আর রুহের যে দৃষ্টিটা, সেটা হচ্ছে চিরন্তন সত্যের দেখার, মহাজগতিক দৃশ্য দেখার সত্য দৃষ্টি। আর মহাজগতের যে মহাজগতিক সত্য, সেটি চিরন্তন সত্য। আর পৃথিবী যে সত্য তোমরা দেখতেছো, এটা ভুল। একসময় এই ভ্রমটা, পৃথিবী একটা ভ্রম, একটা পরীক্ষা কেন্দ্র, একটা নির্দিষ্ট সময় কালের জন্য। যাই হোক, ধরো শিরকহীন সাধক যে আছে, ধরো মহান আল্লাহ তাআলা 70 গুণ শক্তি প্রয়োগ করে বিগ ব্যাং ঘটিয়ে 7 আসমান তৈরি করছে। শিরযুক্ত ইবাদত করে যারা কি উপর পাইছে, সেটা তো আমি একটু আগে বললাম। এখন শিরকহীন ইবাদত করে একজন শিরকহীন সাধক, যে শুধু তার উদ্দেশ্য সর্বশক্তিমান আল্লাহকে বড় করা, তাকে বড় করতে যেয়ে সে যদি, আল্লাহ যদি সৃষ্টি করে থাকে 70,000 গুণ শক্তি দিয়ে 7 আসমান, সে যদি 70,000 গুণ শক্তি দিয়ে 700 আসমানও তৈরি করে আল্লাহকে দেয়, উপহার দেয়, আল্লাহ সে উপহার গ্রহণ করবে এবং তার সাথে সবসময় থাকবে, অ্যাস্ট্রাল হবে, অ্যাস্ট্রাল রূপে তাকে ভিন্ন ভিন্ন রূপে দেখা দেবে। তবে সাধকভাবে ভেদে ভিন্ন হয়, কাউকে দেখা দেয় ছেলের রূপে, কাউকে দেখা দেয় মেয়ের রূপে, এটা তার মর্জি। আল্লাহ দিদার মিরাজ আমার সবই এসেছিল আমার বয়স যখন 5 বছর, তখন আমি অতীতে যাব না। এটা আমার কাছে অত বড় বিষয়ও না, কারণ আল্লাহ আমাকে যে 10 বছর আগে যে আমাকে যে আসমান তৈরি করাইছে, হাজার হাজার আসমান, মৃত্যুর পর যে আমাকে সেখানে যেতে হবে, এটা আমি 10 বছর আগে জানতাম না। এটা আল্লাহ উদ্দেশ্য প্রমাণিতভাবে তৈরি করছে, রহস্য আছে। আমাকে অনেক ট্র্যাপে আটকায় রাখছে, যাতে আমি সফল না হই, যত সাধনা করি। আর সফল হলে আমার মা মারা যাবে, আর যে মারবে তার নাম হচ্ছে কালী, যে আদি পরাশক্তির পায়ের নিচে পড়ে থাকা ধূলিকণা সমতুল্য এক দেবী। যাই হোক, এগুলো বললে অনেক ডিপ হয়ে যাবে।
শিরখিন ইবাদত করে আল্লাহকে তুমি যদি 7,000 আসমান উপহারও দাও, আল্লাহ উপহার নেবে, কিন্তু বিনিময়ে তোমাকে একটা ধূলিকণাও বাস্তবিকভাবে প্রকাশের জন্য দিতে পারবে না। এ কারণ এটা ইউনিভার্সের সাথে সরাসরি সাংঘর্ষিক ব্যাপার। কারণ ইউনিভার্সে মুর্শিদি সব, মুর্শিদি আল্লাহ, মুর্শিদি রাসুল, মুর্শিদি অথবা সদ্গুরুই হচ্ছে দেব, এটা মানতেই হবে। এরপর ওই যে সিদ্ধির যে লেভেলের স্টেপটা, যেটা পুরো পৈশাচিক, যা পুরোপুরি সেক্সময়, সে দেব হোক, যাই হোক, দেবী হোক, আদম হোক, আদমজাত হোক, সিদ্ধির লাস্টের স্টেজটা শুধু সেক্সের লেভেল থাকে। আর জীবন আদান প্রদান, সাধকের পরিবারে কেউ না কেউ মারা যাবেই। কিন্তু এটা ঘটে শুধু সিদ্ধিটা ঘটে শিরকযুক্ত যারা ইবাদত করে তাদের ক্ষেত্রে। আর শিরকিন ইবাদতকারী 7,000 আসমান উপহার দিয়েও তার জীবনে সিদ্ধি হবে না, কখনোই হবে না। কারণ সে মুর্শিদকে মানে না, ইউনিভার্সিটির গুপ্ত নিয়মকে মানে না। কারণ ইউনিভার্সিটির গুপ্ত নিয়ম পুরো পৈশাচিক, এটা কীভাবে মানবে? এখানে পায়খানা, রক্ত, জীবন আদান প্রদান, আরও অনেক কিছু আছে যা আমি ভাষায় প্রকাশ করলে মহান আল্লাহ তাআলার উপর তোমাদের যে সম্মান আছে সেটা কিছুটা কমে যাবে। আমি এটা চাই না, তাই এটাও আমি স্কিপ করে দিলাম। আসলে আল বাতেন হচ্ছে গুপ্ত জগৎ, এটা গুপ্ত গুপ্ত রুলসে চলে। আর এই সিস্টেমটা হচ্ছে উপরে দেখা যাবে কিছু জানে না, কিছু বোঝে না, কিন্তু ভেতরে পুরোটা পৈশাচিক ও শয়তানিক। আবার ডিভানিকও আছে, মিক্সার আর কি, মিক্সার 50% ডিভানিক, 50% ডেভিল বা শয়তানিক। এই জন্য আলবাতেন গুপ্ত, কারণ আলবাতেনে গুপ্ত রহস্য যদি সবাই অবলম্বন করতে পারত, সর্বশক্তিমান আল্লাহর উপর মানুষের সম্মানটা কমে যেত। সে ব্যাপারে আমি যাচ্ছি না। সে যাই হোক, শিরকিন ইবাদতকারী 7,000 আসমান উপহার দিল আল্লাহকে, আল্লাহ সে উপহার নিবে ঠিকই, কিন্তু এই আসমানের যে গুপ্ত নিয়ম 7 আসমানের, এটা অস্বীকার করার জন্য এবং মুর্শিদকে না মানার জন্য মহান আল্লাহ তাআলা সেই সাধকের উপর রুহানিভাবে আযাব সৃষ্টি করবে। দেব পাঠাবে, দেবী পাঠাবে, আর্চেঞ্জেল পাঠাবে সে সাধককে হত্যা করার জন্য। কিন্তু সাধকও তো সাধনা করে শক্তিপ্রাপ্ত, রুহানিভাবে সে জাগ্রত, সেও যুদ্ধ করবে রুহানিভাবে। এক সময় অত্যাচার অনেক বেড়ে গেলে সে সাধক পাগল হয়ে যাবে অথবা সুসাইড করে মারা যাবে। এরপর কবর, অর্থাৎ শিরকযুক্ত ইবাদতকারী হয় জয় জয়কার, জয়কার। তার আসমানের ভেতর থেকে দেহের ভিতরেই ইবাদত করে সর্বশক্তিমান আল্লাহ প্রাপ্তিও হয়, 7 আসমান হাতেও প্রাপ্তি হয়। আর যে শিরকিন ইবাদত করে শুধু সর্বশক্তিমান আল্লাহকে বড় করে 7,000 আসমান হাতে তাকে উপহার দিল, তাকে ইউনিভার্সিটির গুপ্ত নিয়ম ও মুর্শিদকে না মারার জন্য আল্লাহ নিজে তাকে মেরে ফেলল এবং তার নসিবে দিল শুধুই কবর। এটি হচ্ছে একজন শিরকিন সাধকের জীবনের কাহিনী, যা এই ত্রিভুবনে কেউ নেই, জাস্ট ওয়ানলি মি। গুড বাই।